সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুবই ভালো আছি। মকর সংক্রান্তিতে সকাল থেকে প্রচুর আনন্দ করেছি। এবার যাব সন্ধেবেলায় গঙ্গা আরতি দেখতে। আশা করছি পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। হাই, দোলাস ফ্যামিলিতে একটি নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। ফেসবুক পেজ দোলাস ফ্যামিলিতে সবাই অবশ্যই ফলো করে নেবেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো স্টার্ট করছি আজকে ভিডিওটা। তো সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। তো নিশ্চয়ই তোমরা সবাই পিঠা খাচ্ছ, তো আমরাও খাচ্ছি। মায়ের মুখ দেখে বুঝতে পেরে গেছো, কারণ মা এখন বানাচ্ছে। চলো কি বানাচ্ছে, কীরকম বানাচ্ছে আমি দেখি। তো মা এখানে দুধটাকে ফুটিয়ে নিচ্ছে এখন। এখানে কি কি দিয়েছে দুধের সাথে? তেজপাতা আছে দেখতে পাচ্ছি, আর কি তেজপাতা আছে, ছোট এলাচ আছে। ছোট এলাচ, তেজপাতা, ছোট এলাচ আছে। আমি বেশি কিছু করছি না, এই দুধের সাথে করব। আর অল্প করে যদি সেদ্ধ করব, তাও আবার একটু বাঁধাকপির পুর করেছি ঝাল ঝাল, সেটাই করব। আর কিছু করব না, বেশি কিছু। রেডি করা আছে চালগুড়ি। আমি এটা দেখলাম চালগুড়ি দিতে মাকে। তো এখানে মা ঠান্ডা করতে দিয়েছে। বলো, ঠান্ডা কি মাখানো হয়ে গেছে, আর একবার মাখাবো একটু। গরম আছে, গরম। মা এখানে করতে বসে গিয়েছে। এখানে দু ধরনের পুর নিয়েছে, একটা হচ্ছে নারকেলের আর একটা এটা কিসের, বাঁধাকপির। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম মা অনেক ধরনের পিঠে বানাতো, আমি দেখতাম অনেক ডিজাইনের, অনেক ধরনের, অনেক পুর দিয়ে পিঠা বানাতো। তো মায়ের এখন আর সেই ধৈর্যটা নেই বলে একরকম ডিজাইনের দুটো পুর দিয়ে পিঠা তৈরি করে দিচ্ছে। প্রায় এইটা মনে হয় 10 মিনিট পর এইটা এই শেপে এনেছে। হ্যাঁ, তো দেখি কিরকম বানিয়েছিস, একটু দেখি, ভালো করে একটু দেখি, দেখা। তাও এতক্ষণ পর বানিয়েও বললাম, মা বলে কি তাহলে কেমন লাগে, এত কষ্ট করে বানালাম। ইস, তো মা এখানে কিছুগুলো সিদ্ধ পিঠা করার জন্য বসাচ্ছে, তাই তো? সিদ্ধ তো, কিন্তু এখানে তিন ধরনের ডিজাইনের আছে। আরে এটা কি ডিজাইনের গো সামনেরটা? আরে এটা সেই এর পুরের, বাঁধাকপির পুরের। কিন্তু ডিজাইনটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, পুরো নাগরদোলার মতো গোল গোল। চলো সিদ্ধ হোক, এটা সিদ্ধ। তারপরে তো মায়ের এখানে দুধে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার দুধে সেদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে। কেউ কেউ এটাকে দুধ পুলিও বলে থাকে। কার কার দুধে সেদ্ধ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমার তো খুবই ভালো লাগে। তো ভাবলাম কি রাত্রে দুধে সেদ্ধ আর সেদ্ধ পিঠাই খেয়ে ঘুমিয়ে যাব। তো চলো সেদ্ধ পিঠা কীরকম করেছে আমি একটু দেখাই তোমাদেরকে। সেদ্ধ পিঠা এখানে দু ধরনের করেছে, একটা নারকেলের, একটা বাঁধাকপির। মায়ের ইচ্ছে হয়েছে একটু ঝাল ঝাল কিছু খাবার, ওই জন্য মা লাস্টে বাঁধাকপিটা করলো। তো চলো সবাইকে গুড নাইট। খেয়ে টেয়ে দেখা হচ্ছে কাল সকালবেলা। এখন মা হাতে যে সেদ্ধ পিঠাগুলো রেখেছিল, ওগুলো মা সকালে উঠে আমি দেখলাম ওগুলোকে ভেজে দিয়েছে জিরা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে। চলো কি ভেজেছে একটু দেখি, খাবো। মা বললো কি, তো যখন খেতে ইচ্ছা হচ্ছে দাঁড়া আমি এগুলো ভেজে দিচ্ছি, তারপরে তুই খাবি। এই যে সেদ্ধ পিঠাটাকে ভেজে দিয়েছে মা এরকম। আগের দিনে সেদ্ধ পিঠা পরের দিন কিন্তু এরকম জিরা দিয়ে ভাজলে খুবই খেতে ভালো লাগে। তো আমার তো এরকম খুবই ভালো লাগে খেতে। তো চলো এখন টিফিনটা করে নিই, দিয়ে খেতে দিয়ে ভাত খেয়ে একটু শুবো। তো শুয়ে টুয়ে এখন যাব হচ্ছে আমরা গান্ধীঘাটে গঙ্গা আরতি দেখতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার আশা করছি গঙ্গা আরতির ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো গঙ্গা আরতি দেখার জন্য যাওয়া যাক। তো আমি এই যে বেরিয়ে পড়েছি এখানে। আমাকে টোটোর আগের লাস্ট পর্যন্ত বসতে হলো, কারণ পেছন দিকে আর কোনো জায়গা ছিল না। আমার মা, আমার দুই বান্ধবী আর তাদের মা বসে, জায়গা সিট পুরো ফুল, ওই জন্য আমাকে টোটোর আগে বসতে হলো। তো চলো গান্ধীঘাটে পৌঁছে গিয়েছি। তোমরা দেখলে তো কত লাইটিং, কত জাঁকজমক হচ্ছে। গঙ্গা আরতির জন্যই আরও বিশেষ করে এত লাইটিং হয়েছে। তো রাম মন্দিরও খুব ভালো মতো সাজিয়েছে। তো ফার্স্টে চলে গেলাম এই ফোয়ারাগুলোর দিকে। তো কারণ এখানে এত পরিমাণে ভিড় ছিল যে কিছু বলার নেই, দাঁড়ানোর মতো তো জায়গাই ছিল না। তার মধ্যে এই একজন লোক যে হেলমেট পরে দাঁড়িয়ে আছে, কেন বুঝতে পারছি না। তো সবাই মিলে বললাম যে আমরাও বললাম যে কাকু হেলমেটটা খুলুন, এখানে কোনো রোদ বা কিছু বৃষ্টি কিছু পড়ছে না। তো এত
পরিমাণে ভিড় তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো ভাগ্য ভালো আমি লম্বা ছিলাম বলে হাত উঠিয়ে উঠিয়ে একটু ভিডিওটা করছিলাম। আগের বছর এই আরতি হয়েছিল যখন উদ্বোধন হয়, কিন্তু আমরা যেতেও পারিনি, দেখতেও পারিনি, আর কখন হয়েছিল সেটাও আমরা জানতে পারিনি। তো এবছর ভাবলাম কি সবাই মিলে আসবো। তো প্রচার করতে যখন এসেছিলো তখন তো শুনেছিলাম, আর আমার ফ্রেন্ডও বলেছিল যে 6টার সময় আরতি শুরু হবে। তো কি আর বললে কি আর 6টার সময় শুরু হয়, তো একটু দেরি করেই শুরু হয়েছিল। ভাবলাম কি এবারে আমরা দেখতেই যাব। তো ফার্স্টে আরতি হয়ে গেল, দেখলে তো ওই পাশের দিকেও আরও আছে। আর একটা জিনিস, নদীতে অনেক ক্যামেরা হচ্ছিল বোর্ডে করে গিয়ে, কারণ ওগুলো হয়তো লাইভও দেখানো হয়েছিল, আবার কিছু কিছু মেদিনীপুর গ্রুপেও ছাড়া হয়েছিল, যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে সবেতেই মেদিনীপুর গ্রুপে ছাড়া হয়। তো ওখানেও ছাড়া হয়েছিল, অনেক ক্যামেরাম্যান লাইভও করছিল। তো এখানে প্রচুর পুরো মনে হচ্ছিল পুরো গোটা মেদিনীপুর এখানে চলে এসেছে ভিড় হয়ে। তো প্রচণ্ড পরিমাণে ভিড়, যেটুকু দেখতে পেয়েছি ভালোভাবেই দেখতে পেয়েছি, মোটামুটি পুরোটাই দেখতে পেয়েছি। লাস্ট পর্যন্ত আর দাঁড়াতে না পেরে ওখানের বিটগুলোই আমি বসে গিয়েছিলাম, বসে ভিডিও করছিলাম। তো দেখতে কিন্তু আরতিটা খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল মানে দেখতেই থাকি, যদি হতেই থাকে যাতে হয়ে যাক, এরকম করে আরতিটা আরও হচ্ছিল। আর আমার ফ্রেন্ডের মা ওরা সবাই বলছিল যে আমি কিছুই দেখতে পাচ্ছি না, ওই জন্য আমি ক্যামেরাটা আন্টিদেরকে আর আমার মাকে দেখানোর জন্য একটু নিচে করেছিলাম যাতে দেখতে পাই, কারণ এত পরিমাণে ভিড় ছিল। আর আমাদের সামনে সব লম্বা মানুষগুলো দাঁড়িয়েছিল, আবার তার উপরে হাত উঠিয়ে দিয়েছিল, কিছুই আর দেখতে পাচ্ছিলাম না লাস্টে। আর এই যে আমি সামনে বসেছিলাম বলে ফোয়ারাগুলো তাও তোমাদেরকে দেখাতে পারছি। আর সেই পাশের দিকে বোর্ডে ক্যামেরা হচ্ছে, সব ক্যামেরা নিয়ে গিয়েছে, ওখানে বসে ক্যামেরা হচ্ছে, ওই দেখো। আর যতজন পেরেছে আরও 2টো বোর্ড নিয়ে চলে গিয়েছে ওরা নিজেরা ভিডিও করবে বলে। আর ওইখানে নিচেও কতগুলো আরতি হচ্ছে, আরতি প্রায় এখানে শেষ হয়ে এসেছে। এই যে এখানে আরতি বলতে গেলে শেষই হয়ে গিয়েছে, কারণ এই আতশবাজিগুলো হলে আরতি শেষ হয়ে যায়। তো চলো এবারে বাড়ি ফেরা যাক। কিন্তু বাড়ি যাওয়ার সময় এত খিদে পেয়েছিল আমার, কিন্তু কিছু বলার নেই। কিন্তু আমার ফ্রেন্ডরা যেহেতু খাচ্ছে না, ওই জন্য ভাবলাম কি আমিও আর খাবো না, যেহেতু ফ্রেন্ডরা খাচ্ছে না আমি আর খেয়ে কী করব। তো চলো বাড়ি ফিরে যাওয়া যাক, আর কিছু না খেয়ে এবারে আমরা বাড়ি ফিরে গেলাম।